আজকের গল্প আমরা 5 বন্ধু। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি আমরা 5 বন্ধু। সত্য ঘটনা অবলম্বনে এই গল্প। বিলাসিনী দেবী চরিত্রে ঠাকুমার আজ আমাদের মধ্যে নেই। বিলাসিনী দেবী বাস্তব নাম মেনকা দেবী সিংহরায়। এই মহান ও বহু গুণের অধিকারিণীর চরণে আমার লেখা গল্প নিবেদন করলাম। ঈশ্বরের কাছে স্বর্গবাসী মেনকা দেবীর আত্মার শান্তি কামনা করি। প্রিয়জন, সন্তান, নাতি নাতনি ও আজকের প্রজন্মের ছোটরা, আজ থেকে প্রায় 30-32 বছর আগের ঘটনা। 5 বন্ধু, কৃষ্ণ, রাজ, তীর্থ, সীতেশ আর রামদো। রাজ, ভালো নাম রাজেন্দ্র রায়। বাবা রক্ষিতবাবু রাজবাড়ি লোক, পেশায় উকিল। কড়া শাসন, ছেলেকে সাবধান করে দিয়েছে, ঝুট ঝামেলার মধ্যে থাকবি না বলে দিলাম। কৃষ্ণ, ভালো নাম কৃষ্ণমোহন রায়চৌধুরী। বাবা দেবনারায়ণ রায়চৌধুরী পত্রিকায় লেখালেখি করে। তবে দেবনারায়ণবাবু ও তার স্ত্রী ছেলে কৃষ্ণমোহনের ওপর তেমন কিছু বিধিনিষেধ না থাকলেও এ বাড়িতে একজনের পরামর্শে কৃষ্ণমোহন চলে, সেটা স্নান করা হোক বা ভাত খাওয়া হোক। এমনকি করতে গেলেও বলে, কিরে কৃষ্ণ, আজ 4 বার গেলি যে, পেটটা খারাপ হয়েছে কি? তিনি হলেন কৃষ্ণমোহনের ঠাকুমা বিলাসিনী দেবী। তীর্থ, ভালো নাম তীর্থঙ্কর চক্রবর্তী। বাবা বটু চক্রবর্তী মশাই স্কুল শিক্ষক, তাছাড়া পুজো আচরা করে। তাই মাস্টারমশাইয়ের বক্তব্য, ভালো বন্ধুর সঙ্গে থাকলে জীবনে উন্নতি করতে পারবি। তাছাড়া ছেলে তীর্থ মাঝে মধ্যে বাপের হাতে ধোলাই একটু আধটু খায়। শীতে, ভালো নাম সীতেশচন্দ্র বারুই। বাবা নিতাইচন্দ্র বারুই পুলিশের বড় কর্তা। নিতাইবাবু নামে পুলিশ কর্তা, কিন্তু শান্ত শহরের মানুষ। তাই ছেলেকে বলা আছে, এমন কিছু করিস না যাতে সবার কাছে মা বাবা লজ্জিত হয়। রামদো, ভালো নাম রামদো কুমার দুবে। জন্ম উত্তরপ্রদেশে, কিন্তু ছোটবেলা থেকে কলকাতায় দিদি জামাইবাবুর কাছে থাকে। এখানে হিন্দিতে পড়াশোনা করে, বাংলা ভালো করে বলতে পারে না এখনো। রামদো খুব মিশুকে ছেলে। দিদি কিছুটা শাসন করলেও জামাইবাবু খুব ভালো মনের মানুষ। রামদো অন্য স্কুলে পড়ে, কিন্তু প্রাইভেট টিউশনটা এই 5 বন্ধু একসাথে করে। রামদোর মাথা সবসময় মুন্ডন করা, অর্থাৎ ন্যাড়ামুন্ডি, ও একটা টিকি থাকে। খাওয়া দাওয়া সারা জীবন নিরামিষ, ব্রাহ্মণ শ্রেণীর। এই 5 বন্ধু বয়স 16 থেকে 17 বছরের মধ্যে। গতকাল 5 বন্ধু মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হয়। আজ অনেকটা নিজেদের চাপ মুক্ত লাগছে, তাই পূর্ব পরিকল্পনা মতন আজ বিকেলে সব বন্ধুরা কৃষ্ণমোহনের ওরফে কৃষ্ণদের বাড়িতে উপস্থিত হয়। এই গল্পে আরও একজনের কথা না বললে গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। তিনি হলেন বিলাসিনী দেবী, কৃষ্ণমোহনের ঠাকুমা। ইনি হলেন সব ঘটের কাঠালি কলা, সব জায়গায় ও সব কাজে এনার জুড়ি মেলা ভার। 5 বন্ধু কৃষ্ণদের ঘরে এক একজন এক এক জায়গায় বসে, রাজ খাটে, শীতে রামদো সোফায়, কৃষ্ণ তীর্থ চেয়ারে বসে আলোচনা শুরু করে। কৃষ্ণ বলে, সবাই মিলে একটা জায়গায় কয়েকটা দিন ঘুরে আসলে কেমন হয়? সবাই এক সুরে বলে, আমিও এটাই ভাবছিলাম, কিন্তু বাড়ি থেকে পারমিশন পাওয়াটা খুব মুশকিল। রামদো কৃষ্ণকে যখনই কোনো কথা বলতে যায় তখনই 2 হাত জড়ো করে বলে, আজও এই 2 হাত জড়ো করে ভাঙা ভাঙা বাংলায় বলে, কৃষ্ণাজি, একটা কাম, আপনাদের ঘরের উপরে রাতে পিকনিক করিয়েন। আমি খানা বানাবে, मकई का रोटी, मेथी শাক, ধনিয়া पत्ता আর पुदीना पत्ता, চাটনি, नमक और नींबू दिए, बढ़िया লাগবে।
তীর্থ রামদকে বলে, দুবেজি, এখানে ঘুরতে যাওয়ার কথা বলা হচ্ছে, খাওয়ার কথা হচ্ছে না। কৃষ্ণ রামদকে বলে, দুবেজি, তার চেয়ে একটা ঘোরার মতো ভালো জায়গার নাম বলো। রামদ বলে, জয় শ্রীরাম, আমি তো ভুলিয়াই গিয়েছি। यूपी में चलिए, আমার ঘর দুয়ার খেতি বাড়ি আছে, ওখানেই এনজয় করিবেন। শীতে রামদকে বলে, দুবেজি, এত দূরে যাওয়ার পারমিশন ঘর থেকে দেবে না। রাজ বলে, কাছে পিঠে কোনো একটা গ্রাম্য পরিবেশ হবে, পুকুরে সাঁতার কাটবো, মাছ ধরবো, বনে বাজারে ঘুরে বেড়াবো। কথাটা শেষ হতে না হতে ঘরে ঢুকল কৃষ্ণমোহনের ঠাকুমা বিলাসিনী দেবী। বিলাসিনী দেবীর বয়সটা বেশি হলেও আগেকার দিনের বৃদ্ধা খাঁটি জিনিস খেয়েছে, তাই স্বাস্থ্য ও চেহারা যথেষ্ট ভালো। উপস্থিত বুদ্ধি, সাহস ও বহুগুণের অধিকারী। একটা আরামকে দাঁড়ায় আরাম করে বসে মুখে পান চিবাতে চিবাতে বলে, দেখছি মহারথীরা সব আজ এক জায়গায় হয়েছে। রামদকে দেখে বিলাসিনী দেবী বলে, ওহে রামদো যে। রামদো বলে, ঠাকুমাজি, একটা প্রবলেম লিপটায় দিবেন। বিলাসিনী দেবী বলে, সমস্যা আবার কি নিয়ে? এবার পাঁচ বন্ধু সবাই যে যার জায়গা ছেড়ে বিলাসিনী দেবীর পায়ের কাছে বসে পড়ে। সব ঘটনা বিলাসিনী দেবীকে বলে। সব কথা বিলাসিনী দেবী শোনার পর একটা বড় নিঃশ্বাস নিয়ে সামনে টেবিলে রাখা কাঁসার গ্লাসের জলের ঢাকনাটা খুলে গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে দুঢোক জল খেয়ে আবার গ্লাসটা টেবিলের ওপর রেখে গ্লাসের ঢাকনাটা দিয়ে বলে, সব তো শুনলাম, একটা উপায় আছে। কৃষ্ণমোহন বলে, আমি জানতাম ঠাকুমা তুমি একটা কিছু না কিছু উপায় বার করবেই। তীর্থ বলে, তা ঠাকুমা উপায়টা কি বলো? বিলাসিনী দেবী হাসি মুখ করে রাজকে বলে, ওহে রাজেন্দ্র, যাও দেখি আমার ঘর থেকে পানের ডাবুটা নিয়ে আয়। ওখানে একটা নারকেল নাড়ুর রাখা কাঁচের বয়েম আছে, সেটাও নিয়ে আসিস। এবার সবার হাতে 4টে করে নারকেল নাড়ু দিয়ে বলে, খেয়ে নে। সবাই খুশি হয়ে নারকেল নাড়ু খেয়ে বলে, এবার বলো ঠাকুমা। বিলাসিনী দেবী একটা পান মুখে দিয়ে চিবাতে চিবাতে বলে, কৃষ্ণের ঠাকুরদা মানে ওদের পৈতৃক জন্মভিটে উত্তর 24 পরগনার হারোয়ার কাছে। ওখানে পুকুর, বাড়ি, বাগান সবই আছে। তা তোরা 5 মহারথী ওখানে চল। 5 বন্ধু আনন্দে চিৎকার করে ওঠে, বলে, ঠাকুমা বিলাসিনী দেবী হিপ হিপ পুরে, ঠাকুমা বিলাসিনী দেবী হিপ হিপ পুরে, ঠাকুমা বিলাসিনী দেবী হিপ হিপ পুরে। বিলাসিনী দেবী এবার একগাল হাসি দিয়ে বলে, হয়েছে হয়েছে, এবার থাম। বিলাসিনী দেবী কথা মতো সবাই চুপ করে। বিলাসিনী দেবী এবার নিজের চশমাটা চোখে দিয়ে পঞ্জিকা দেখে বলে, বাহ, সময়টা ভালো দেখছি। কৃষ্ণ বলে, ব্যাপারটা কি? ভালো করে বলো না ঠাকুমা। বিলাসিনী দেবী বলে, একটা পুজো আছে, সেই সময় গেলে আরো অনেক মজা হবে। সবাই একমত হয়, তাহলে সেই সময় চলো। বিলাসিনী দেবী এবার গম্ভীর হয়ে বলে, কিন্তু একটা ভয়ের ব্যাপার আছে, সেটা তো আমি তোমাদের বলতে ভুলে গেছি। 5 বন্ধু বলে, ভয়ের ব্যাপার? বিলাসিনী বলে, হ্যাঁ, কিন্তু তেমন কিছু না, আবার এটাকে উপেক্ষা করাও ঠিক হবে না। ব্যাপারটা তাহলে শোন। আমাদের গ্রামগঞ্জে প্রায় সব গ্রামে কম বেশি ডাকাতি হয়। ডাকাতরা এসে মেরে ধরে সবার ঘর থেকে
দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়, সেটা রাতের অন্ধকারে। এটাকেই ভয়ের কথা বলছি। 5 বন্ধু এবার হো হো করে হেসে বলে, ও ডাকাত, আমরা ওসবের ভয় পাই না। ডাকাত ধরতে পারলে ডাকাতের ঠ্যাং ভেঙে দেবো। রামদো বলে, ঠাকুমাজি, আমি হনুমানজির ভক্ত আছি। মঙ্গলবার আমি পূজা মে নারিয়েল চড়াই। আমার কাছে ওসব ডাকাত কিছু না। একটা বড় সমস্যা বিলাসিনী দেবী সমাধান করে, তা হলো ঘুরতে যাওয়ার জন্য সবার বাড়িতে থেকে বাবা মার অনুমতি নেওয়া। সবাই অনুমতি দিয়ে দেয় একটা শর্তে, তা হলো এই 5 বন্ধুর সঙ্গে বিলাসিনী দেবী নিজে যাবে। 2 দিন হাতে সময়। সেই মতো সব বন্ধুরা নিজেদের ব্যাগপত্রা গুছিয়ে নেয়। যেন একটা সাজো সাজো রব মনে হচ্ছে। একটা বড় যুদ্ধে সৈনিক যাচ্ছে। সঙ্গে খেলাধুলার জন্য ব্যাট বল যেমন নেওয়া হয়েছে, তেমন অস্ত্র হিসাবে কিছু নিয়েছে, যেমন গুলতি, হকি স্টিক, দড়ি, নকল পিস্তল, ব্যথা লাগানোর স্প্রে ইত্যাদি। এইসব নেওয়ার কারণ ডাকাত ধরা। বিলাসিনী দেবী এইসব তোড়জোড় দেখে মনে মনে বেশ মজাই পায়। বিলাসিনী দেবীর মনে পড়ে যায় বহু বছর আগে নিজের স্বামীর কথা। তিনি হলেন স্বর্গীয় বিশ্বপ্রতাপ রায়চৌধুরী। যেমন গম্ভীর স্বভাবের, তেমন রাজবাড়ির লোক। গ্রামের কোনো সমস্যা হলে তিনি বিচার করতেন। বিশ্বপ্রতাপবাবুর গম্ভীর গলার কথা বলার আর বাঘের চোখের মতন বড় বড় চোখ দেখলে যে কোনো মানুষই প্যান্টে ইয়ে করে দিত। সেই সময় গ্রামের পুরুষরা রাতে পাহারা দিত। একবার এক ডাকাত ধরা পড়ায় পা হাত পা ভেঙে দিয়েছিল। আজ সকাল 10টায় 5 বন্ধু কৃষ্ণ, রাজ, তীর্থ, শীতে, রামদো ও সঙ্গে ঠাকুমা বিলাসিনী দেবী ভবানীপুরের বাড়ি থেকে রওনা দেওয়ার জন্য একটা 4 চাকা গাড়ি করে। গাড়ি বার হওয়ার মুহূর্তেই গাড়ির সামনে দিয়ে একটা কালো বিড়াল দৌড়ে চলে যায়। বিলাসিনী দেবীর নির্দেশে গাড়ি থেকে সবাই বের হয়ে কিছুক্ষণ পর আবার গাড়িতে গিয়ে বসে। তারপর গাড়ি চলতে থাকে। মিনিট 20 গাড়ি চলার পর গাড়ির সামনের চাকাটা গাড়ি থামিয়ে একটা অতিরিক্ত চাকা যেটা গাড়িতেই ছিল সেটা লাগানো হলো। তারপর আবার গাড়ি চলা শুরু হলো। গাড়ি কিছুটা পথ অতিক্রম করার পর গাড়ি একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। 5 বন্ধুরা যে যা নিজের পছন্দ মতন বিস্কুট, কেক, চা, কফি খেয়ে কিছুটা কষ্ট লাঘব হয়। বিলাসিনী দেবী ড্রাইভারকে বলে, বাবা পাঁচু, ঠাকুরকে ডেকে এবার ভালোই ভালোই গন্তব্যে পৌঁছে দিতে পারলে ভালোই হবে। গাড়ি আবার চলা শুরু করে। কিছুক্ষণ পর বিলাসিনী দেবী চিৎকার করে বলে, এই পাঁচু, থাম থাম। পাঁচু গাড়ি থামায়। সব বন্ধুরা অবাক। পাঁচু বলে, মাসিমা কি হলো? বিলাসিনী দেবী কৃষ্ণকে বলে, হ্যাঁ রে, তোরা তো ঘর থেকে 5 বন্ধু বেরালি, কিন্তু এখন তো 4 বন্ধু দেখছি। রামদো কোথায়? আমি বাবলু আপনার এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প ভালো লাগলে আমার ভিডিওটি একটু লাইক দিয়ে গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।